আজকে হচ্ছে তুলা রাশি নিয়ে। তুলার ক্ষেত্রে দেখুন, তুলায় কিন্তু মালামাল করতে পারে। তুলা কিন্তু মালামাল করতে পারে, কারণ ভাগ্যের স্থানে থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং পঞ্চমে থাকছে হচ্ছে রাহু। এই রাহু কিন্তু আপনার লগ্নের ওপর দৃষ্টি করে বসে রয়েছে। রাহুর কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে। আপনি কিন্তু ভাগ্য পরিবর্তন কিন্তু আপনার অবশ্যই করে হবে, এবং ভাগ্য থেকে আপনি যে দুর্ভাগ্য জায়গায় যেতে ছিলেন তার থেকে কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই শান্তি লাভ করবেন, এবং আপনার যে যোগাযোগ ব্যবস্থা বা কর্মের জায়গা থেকে কিন্তু আপনাকে প্রচুর হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, এবং প্রচুর পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে। কারণ পরিশ্রমের যে কানেকশান সেটা হচ্ছে শনি, যেহেতু পঞ্চম প্রতি ষষ্ঠ রয়েছে, আপনাকে কিন্তু পরিশ্রম কিন্তু বাড়িয়ে দেবে, কিন্তু কর্মটা হবে কিন্তু নিম্ন কর্ম। যে যার কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, সে তার কর্ম থেকে যদি আপনার শনি যদি ভালো পজিশনে যদি থাকে তো ভালো ফল পাবেন। শনি যদি আপনার ভালো পজিশনে না থাকে আপনি কিন্তু ভালো ফল পাবেন না। এবং এই রাহু দৃষ্টি করছে সেই শনিকে আপনার পঞ্চম প্রতীকে, এবং আপনার চতুর্থ প্রতীকে শনি দৃষ্টি করছে। শনি মানে হচ্ছে একটা নিঃসঙ্গ জীবনযাপন, শনি মানে হচ্ছে নপুংসক, শনি মানে হচ্ছে একাকিত্ব থাকা, শনি মানে হচ্ছে আমার জীবনকে খুব নিশ্চিন্ত মানে খুব দুর্বিষয় জায়গা। শনি কিন্তু আপনাকে রাজা করতে পারে, এবং আপনাকে কিন্তু মানসিক দিক থেকে ডিপ্রেশনে ফেলে ফেলে আপনার মনে হবে মরণ হয়ে যাওয়া ভালো, কিন্তু শনি কিন্তু করতে পারে। কিন্তু এইটা তো মনে করলে চলবে না। ট্রানজিট ফল বলছে এটি, যে আপনার ক্ষেত্রে ফাঁকা ইনকাম, কর্মের জায়গায় উন্নতি, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, এবং আপনার ক্ষেত্রে গোপনভাবে অর্থ লাভ কিন্তু অবশ্যই আসবে। সেটি হচ্ছে দেবে আপনাকে কেতু। কেতু কিন্তু 11th প্রচুর হারে অর্থ দিতে পারে, এবং পঞ্চমে রাহুর জায়গা থেকে কিন্তু বিদ্যার জায়গা থেকে কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে, এবং মানসিক দিক থেকে কিন্তু একটা হতাশগ্রস্ত কিন্তু আপনাকে করে দিতে পারে। কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট করা সম্ভব। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে। সন্তানের জন্য কর্মকৃত কার্যের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে, এবং সন্তান যারা নিতে চাইছেন তারা সন্তান লাভ করতে পারবেন, এবং ফাটকা ইনকামের একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা ফিনান্সের সঙ্গে যুক্ত রয়েছেন, এলআইসি হতে পারে, যে কোনো লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, বা আপনার যখন গাড়ির কোনো ইন্স্যুরেন্স হতে পারে, বা বাড়ির কোনো লোনের কানেকশন হতে পারে, যে কোনো জায়গায় আপনার কর্ম করেন সেই কর্মর দিক থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট তৈরি করবে, এবং আপনার কিন্তু আয়ু কিন্তু প্রচুর হারে কিন্তু অসংখ্য বৃদ্ধি করবে, আয়ু কিন্তু বাড়িয়ে দেবে। কারণ অষ্টমে কিন্তু থাকছে শনির দৃষ্টি। অষ্টম ভাব থেকে রোগ বা কিছু তেমন দেবে না, কিন্তু আয়ু কিন্তু প্রচুর হারে আপনাকে বাড়িয়ে দেবে, এবং আপনাকে প্রচুর মানুষ চাইবে। এই চাওয়ার জায়গাটা হচ্ছে যেহেতু আপনার লগ্নে বা রাশিতে রাহু এবং বৃহস্পতি দেশে থাকার জন্য আপনাকে কিন্তু প্রচুর মানুষ চাইবে, এবং আপনাকে জানবে যে ব্যক্তিটি জন্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার, বা যারা রাজনীতি যারা করছেন তা যারা যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গায় ডেভেলপমেন্ট করার লক্ষ্য করা যাচ্ছে, এবং ভাগ্য কিন্তু ফট করে আমরা কিন্তু পাল্টে যাবে। এটা ভাগ্যটা আপনি কিন্তু ভাবতে পারছেন না যে ভাগ্যটা আপনার হুট করে ডেভেলপমেন্ট কালসর্প দোষের মতো, কিন্তু এখন কিন্তু সেই কালসর্প দোষ কিন্তু স্টার্টিং আপনার হয়ে গিয়েছে। কারণ আপনার কেতু রয়েছে একাদশে, রাহু রয়েছে পঞ্চমে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এখন আপনার লগ্ন রাশি কিন্তু একাকিত্ব জীবনযাপন করছে। তার মানে এই পঞ্চম এবং একাদশের যে একটা 5-এর 180 ডিগ্রি অ্যাঙ্গেল, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কালসর্পদোষের একটা সৃষ্টি করেছে। এবার জানতে হবে যে আমার নক্ষত্র ভিত্তিক নিয়ে কিন্তু আলোচনায় আসবো। সেটা দেখুন, আপনার চিত্তা নক্ষত্রে জন্ম, নাকি সাথী নক্ষত্রে জন্ম, নাকি বিশাখা নক্ষত্রে জন্ম, এটা নিয়ে তো অবশ্যই আসবো। আগে জানতে হবে আপনার শরীরটা কেমন যাবে। শরীর হচ্ছে গরিবের, শরীর হচ্ছে সম্পদ। শরীর যদি ভালো না থাকে কোনো কিছু কিন্তু ভালো থাকবে না। শরীরের দিক থেকে যদি বলি, মা বোনদের কাছ থেকে যদি বলি, তারা কিন্তু একটু গাইনোকোলজিক্যাল সমস্যা থেকে একটু সাবধান থাকতে হবে। পুরুষের ক্ষেত্রে থেকে বলি, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা বৃদ্ধি হতে পারে, লিভারের সমস্যা কিছু বৃদ্ধি হতে পারে। শরীর কিন্তু মোটামুটি ভালো যাবে, কারণ শুক্র আপনার রাশির উপর বা লগ্নের উপর দৃষ্টি করছে। সেই কারণে আমরা শরীরের প্রতি একটা
মানে লাক্সারি করবার জায়গা, মনোভাব কিন্তু বৃদ্ধি পাবে। মনে হবে একটা পারফিউম মাখি, একটু কোনো জায়গায় ঘুরি, এই জায়গায় একটা খাদ্য গ্রহণ করি, এগুলো কিন্তু মনোভাব কিন্তু আসবে। মাথা হয়ে যাবে কিন্তু প্রচণ্ড গরম। কেন মাথা গরম? কারণ হচ্ছে আপনার দ্বিতীয় পতি রয়েছে এখন কিন্তু একদম দশমে দ্বিতীয় পতি মানে নিজস্ব মঙ্গল, এবং সেই বুধ কিন্তু সঙ্গে নিয়ে বুধ এখনো কিন্তু ঢুকবে হচ্ছে 6 জুন ঢুকে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে ভাগ্যের স্থানে। তার মানে বুধ কিন্তু ভাগ্যের স্থানে যখনই ঢুকে যায়, প্রবেশ করবে, সে কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারবে। কারণ বুধ হচ্ছে কিছু কিছু জায়গায় অবশ্যই ভালো ফল দিয়ে থাকে। যেহেতু বুধ নিজস্ব ঘর, নিজস্ব ব্যক্তিগত জায়গা, সে কিন্তু অবশ্যই করে ভালো ফল আপনাকে দেবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেভিংস কতটা করতে পারবেন বা আর্থিক আর্নিং কতটা আপনি করতে পারবেন সেটির ক্ষেত্রে যদি দেখা যায়, সেক্ষেত্রে দেখুন আপনার দ্বিতীয় কিন্তু দৃষ্টি করছে অনলি ফর কোনো গ্রহ নয়, দৃষ্টি করছে রবি, এবং এই রবি দৃষ্টি করার জন্য সে কিন্তু আপনাকে কিন্তু মান সম্মান জাতীয় কর্ম করে আপনার নিজস্ব সেভিংস কিন্তু আপনি করতে পারবেন। হয়তো কিছু কিছু সময় আপনার সম্মান হানি হয়তো হতে পারে, কিন্তু সেভিংস কিন্তু আপনি করতে পারবেন। মুখের ভাষা কিন্তু খুব বাজে বেরিয়ে যাবে মাঝে মধ্যে আপনার ক্ষেত্রে, তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। এবং আপনার একাংশে কিন্তু থাকার জন্য কিন্তু অর্থ যেমন আর্নিং করবে, সেভিংস করার দায়িত্ব কিন্তু আমার নয়, ট্রানজিট তাই বলছে। বাকি আমরা জন্মচার থেকে বিচার করে দেখতে হবে যে কী কানেকশান তৈরি করলো। এবং এই তৃতীয়ভাবে থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি থাকছে তৃতীয় পতি, থাকছে ভাগ্যের স্থানে। মানে বন্ধু বান্ধবের জায়গা থেকে আপনি কিন্তু হেল্প কিন্তু পাবেন। কোনো ব্যক্তি আপনাকে সাপোর্ট করবে বা আপনাকে হেল্প করবে, ব্যবসা ক্ষেত্রে হোক, বন্ধু দ্বারা ভাগ্য উন্নতি। এবং রাহু যেহেতু দৃষ্টি করছে, সেই রাহুর যে কানেকশনটা বারবার চলে আসছে, রাহু যদি সে আপনার ভাগ্যের স্থানে রাহু দৃষ্টি করছে, সেই রাহু দৃষ্টি করার জন্য কিন্তু আপনাকে কিন্তু সেই বন্ধুর দ্বারা ফাটকাভাবে কোনো হেল্পিংভাবে আপনাকে কিন্তু সে ডেভেলপমেন্ট করতে পারে বা আপনাকে কিন্তু উন্নতির একটা শিখরে পৌঁছে নিয়ে যেতে পারে। এবং ব্যবসা করলে সেই যোগাযোগ কিন্তু প্রচুর হারে আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। এই ব্যবসা করে আপনি উন্নতি বা আপনাকে ডেভেলপমেন্ট অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো ভোগ নিয়ে যদি আসি, যারা গাড়ি কিনতে চেয়েছেন, গাড়ি হয়তো আপনি কিনেছেন কিন্তু ভোগ কিন্তু করতে পারছেন না, কিছু কিছু সময়ের জন্য হতে পারে। কারণ চতুর্থপতি শনি থাকছে ষষ্ঠে, সেই শনি দৃষ্টি করে দ্বাদশে। তার মানে আপনার কর্মের মধ্যে বিদেশ গমন করে কিন্তু আপনি ভ্রমণ সুখ কিন্তু অবশ্যই পাবেন, কারণ আপনাকে কিন্তু ভ্রমণ অবশ্যই করে দেবে। যারা বিদেশে যারা রয়েছেন কর্মক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলছি বিদেশ গমন বা বিদেশ ভ্রমণ একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি গাড়ি কিন্তু অবশ্যই কিনতে পারবেন, এবং আপনার কিন্তু মাথা হয়ে যায় প্রচণ্ড বড়, সংসার নিয়ে সমস্যা কিন্তু তৈরি করবে, সাংসারিক জায়গা থেকে একটু সমস্যা তৈরি করবে। কারণ ফোর্থে দৃষ্টি করছে মঙ্গল, এই ফোর্থে মঙ্গল দৃষ্টি করার জন্য কিন্তু সাংসারিক একটুখানি গোলযোগ কিন্তু সৃষ্টি হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মতনৈক্য ঘটবে, এবং আপনার ক্ষেত্রে একটা ঝামেলা ঝঞ্ঝাট আপনি কিন্তু ভোগ করতে পারবেন। এবং এই শরীরের দিক থেকে কিন্তু সমস্যা তৈরি করতে পারে, সাবধান থাকতে হবে দর্শক বন্ধু। কারণ সেই মঙ্গল দৃষ্টি করছে আমরা লগ্নে বা রাশির উপরে, মাথা কিন্তু প্রচণ্ড গরম হবে, একদম কুল হয়ে যান। কারণ কোনো রকম বাজে কথা কিন্তু বলবেন না, তাহলে কিন্তু আপনিই কিন্তু বিপদে জড়িয়ে যাবেন দর্শক বন্ধু। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে ফিফথ হাউস। এই পঞ্চমের রাহু কিন্তু আবেগ প্রবণ প্রচুর করিয়ে দেবে। যারা স্টুডেন্ট যারা আছো, তারা কিন্তু প্রেমে কিন্তু মুজে যেও না, তাহলে কিন্তু পড়াশোনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। রাহু কিন্তু প্রচুর মোহমায় জড়িয়ে দেয়, প্রচুর মোহ মায়া, অ্যাট্রাকশন জায়গা, আপনাকে মানুষ চিনলো জানলো, একটা ভালো জায়গা, রিকভার করবার জায়গা, পুরনো প্রেম মেটান। পুরনো প্রেম হয়তো আমার কাছে যে ছিল সে কেটে গিয়ে নতুন প্রেমের আগমন কিন্তু আমার জীবনে কিন্তু অবশ্যই করে আসবে। নতুন মানুষকে নিজের মনের মতো করে নেওয়ার একটা ইচ্ছা বা শক্তি বা একটা পরিকল্পনা কিন্তু মনের মধ্যে বাসা বেঁধে ফেলেছে, যে ওকে আমি যেন, আমার জন্য ভালো লাগছে, যেন ওর সঙ্গে যেন একটা প্রেম করলে ভালো হয়, মনোভাব দেবে। এবং মনের যে মনের স্পৃহা বাড়িয়ে দেবে, যৌন উত্তেজনা বাড়িয়ে দেবে। কারণ তুলার ঘরে দৃষ্টি করা মানে হচ্ছে ব্যালেন্সেবল জায়গা দৃষ্টি করা। সন্তান নিয়ে দুশ্চিন্তা যেটা ছিল সেটা কিন্তু আগের থেকে অনেকটাই রিকভার কিন্তু করেছে। সন্তান নিয়ে আর বেশি দিন চিন্তা করার আমার জায়গা থাকবে না, সন্তান নিজে পায়ে নিজে দাঁড়িয়ে যেতে পারবে। এবং আপনার ক্ষেত্রে যে জায়গাটা বলবো,
সন্তান যা নিতে চাইছেন এখন কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে, নিতে পারেন, কিন্তু সমস্যা একটু আসতে পারে। ডাক্তারের পরামর্শ আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে। এবং আপনার ক্ষেত্রে আর্থিক যে ডেভেলপমেন্ট জায়গাটা আগে বলেছি এখনও বলছি, ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে দেবে। ফিফথ হাউস থেকে আপনি ইনকাম করতে পারবেন, নিজের মনোভাব বাড়বে, আমাকে ইনকাম করতে হবে, ইনকাম বাড়াতে হবে, মনোভাব কিন্তু বাড়বে। সেক্ষেত্রে অবগত করে আপনি কিন্তু ইনকাম কিন্তু অবশ্যই করে বাড়াতে পারবেন দর্শক বন্ধু। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার ষষ্ঠ ভাব। এই কর্মটা খুব খাটুনি কর্ম হবে। ষষ্ঠস্থ শনি মানে কর্মের যে স্থিতিশীল কর্ম কিন্তু অবশ্যই হবে, সেখান থেকে কিছু ফাটকা কিছু আয় কিন্তু আপনাকে দেবে কর্মের মাধ্যমে। শত্রু বা আত্মীয়তা থেকে শত্রুতে বাড়তে পারে, সেটা আপনার শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, তার থেকে কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে। কিন্তু কেন শ্বশুর শাশুড়ি থেকে সমস্যা বৃদ্ধি করবে? কারণ হচ্ছে যেহেতু সপ্তমপতি মঙ্গল চলে আসছে আপনার একাদশে, অত হাজবেন্ড থেকে কিছু পেলে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু একটা ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। কারণ আমি কিন্তু ধরতে পারি অষ্টম হচ্ছে শ্বশুরবাড়ি, যে ধনলাভ যদি ধরতে পারি তার একাদশ ভাব মানে হচ্ছে আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব, সেক্ষেত্রে একটা কানেকশান তৈরি করছে। আপনার ক্ষেত্রে একটা কর্মের জায়গায় স্পৃহা বা আরও উন্নতি করবার একটা প্রকল্প করতে পারেন, আমার ক্ষেত্রে উন্নতি কিন্তু অবশ্যই হবে। যারা ব্যবসা করছেন ব্যবসা করুন, মনোহারির ব্যবসা করুন, মনোহারি। এখন কিন্তু দাম্পত্য কিন্তু একটু সুখ দেবে, কারণ শুক্র থাকছে, দাম্পত্য সুখ দেবে, একটা ব্যবসা একটা প্রোগ্রেসিং দেবে, ব্যবসা একটা উন্নতি দেবে। ব্যবসা যারা মনোহারি যারা ব্যবসা করছে তারা লালে লাল হবে। মনোহারি সোনার উপর যারা ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিবহারে ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবং সেক্ষেত্রে আপনার দাম্পত্যের সুখ, একটা সাজবো, ভালো ড্রেস পরবো, ভালো মন্দ খাবো, ঘুরবো, এই মনোভাব কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে। তুলা রাশি তুলা লগ্ন আপনারা কিন্তু এসবে কিন্তু আপনারা ঘুরতে পারবেন, বা আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারবেন। বুঝতে পারলাম। এবার অষ্টম ভাব থেকে যদি আসি, একাদশপতি অষ্টম, একাদশপতি অষ্টমে থাকা মানে হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করে দেওয়া। আপনার ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবে যেহেতু রবি থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করা বা শ্বশুরবাড়ি থেকে অর্থ লাভ বা শ্বশুরবাড়ি থেকে কিছু পাওয়ার জায়গা, বিশেষ থেকে কিছু পাওয়ার জায়গা, সেভিংস করবার জায়গা বিশেষ হতে পারে। বা আপনার ক্ষেত্রে আপনার যে শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ লাভ আপনি কিন্তু করতে পারেন। যারা ইন্স্যুরেন্সের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন এবং উন্নতি আপনার ক্ষেত্রে হবে। কিন্তু একটা কথা বলবো, হার্ট নিয়ে একটু সাবধান থাকতে হবে। হার্টের দিকে সমস্যা আসতে পারে, নিজেকে একটু কেয়ারফুল থাকতে হবে। কেয়ারফুল না থাকলে কিন্তু আপনার সমস্যা কিন্তু পড়ে যাবেন এবং আপনার ক্ষেত্রে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু জড়িয়ে যাবেন। সেটা থেকে আপনাকে একটু সাবধান অবলম্বন করতে হবে। ভাগ্য নিয়ে যদি আসে, ভাগ্য দেবে অতীব উত্তম, হুটহাট করে ডেভেলপমেন্ট মানে কেন? তৃতীয় পতি থাকছে নবমে, আপনি কোনো বন্ধু বান্ধবের থেকে কিন্তু আপনি হেল্প অবশ্যই পেতে পারেন। ব্যবসায় কাস্টমার প্রচুর বাড়বে এবং ব্যবসা করতে গেলে যে যে প্রয়োজন জিনিসগুলো সব কিন্তু আপনি বন্ধু বান্ধবের দিক থেকে হেল্প পাবেন। তৃতীয় ভাব যোগাযোগ, তারা কিন্তু দূর থেকে তারা যোগাযোগ স্থাপন করবে নতুন ব্যবসা করবার পরিকল্পনার জন্য, বা নতুন কোনো বন্ধু এসে আপনাকে হেল্প করতে পারে। সেটা জ্যোতিষ বন্ধু হতে পারে বা তান্ত্রিক বন্ধু হতে পারে, আপনাকে কিন্তু হেল্প করে আপনাকে যে বাধার মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে উদ্রে কিন্তু দিতে পারে। এবং সেই তৃতীয় ভাব হচ্ছে এনার্জি লেভেল কিন্তু প্রচুর হাই করে দেবে। শরীরের দিক থেকে অনেকটা ভালো ট্রিটমেন্ট, আপনার যে সমস্যার যে সমাধান কিন্তু অবশ্যই করা হবে। তৃতীয় যোগাযোগ করবে এবং সে ভাগ্যে থাকার জন্য ভালো গুরুর সান্নিধ্য লাভ পাবেন, ভালো গুরু পাবেন। যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো, তারা পড়াশোনার দিক থেকে ভালো গুরুর সান্নিধ্য লাভ করে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন এবং সেক্ষেত্রে পড়াশোনায় আপনার ডেভেলপমেন্ট বা প্রোগ্রেসিং করবার একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা খুব বেটারমেন্ট জায়গা। এবং সঙ্গে থাকছে বুধ, ভাগ্যবতী ভাগ্যেই থাকছে। ভাগ্য কিন্তু অনেক 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 পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যর দিক থেকে। ভাগ্য নিয়ে কিন্তু কোনোরকম সমস্যা আসবে না বা আসতে পারে না, কারণ ভাগ্যস্থান কিন্তু অতীব হারে সুফল লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। বা কর্ম নিয়ে যদি আসি, কর্ম সাপেক্ষে যদি আসি, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই ভালো আপনি পাবেন। আয় আপনার বৃদ্ধি পাবে, কর্মের জায়গা থেকে উন্নতি, সম্মান বৃদ্ধি এবং ডেভেলপমেন্ট সেক্ষেত্রে কিন্তু লাভ করবেন। এবার আয় ক্ষেত্রে যদি আসি, আয় ভাব কিন্তু অতীব শুভ, আয় অবশ্যই করে আপনাকে ভালো দেবে। আয়ের দিক থেকে উন্নতি করবার জায়গা বা উন্নতির একটা
রেফারেন্স বা ফাটকা ইনকাম, ফাটকা রোজগার লক্ষ্য করা যাচ্ছে। লটারিতে প্রাপ্ত যোগ হতে পারে, সেটা নক্ষত্র বেশি আলোচনা থাকবে, সঙ্গে থাকুন। এবং আপনার ক্ষেত্রে যেটা থাকবে সেটা জন্মচার্টের বিষয়ের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন, বা আপনার কতটা আর্নিং কতটা আপনার ক্ষেত্রে আসবে, বা আপনি কতটা আয় বৃদ্ধি করতে পারবেন বা সেভিংস করতে পারবেন, সেটা আপনার জন্মচার্টের উপর ডিপেন্ড করবে। কিন্তু সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আপনার আয় কিন্তু অবশ্যই করে বাড়বে, ফাটকা ইনকাম রোজগার কিন্তু অবশ্যই করে দেবে আপনাকে, যে কোনো দেবে, যে কর্মগুলো সেই কর্মের ভিত্তিতে কিন্তু আপনাকে দেবে। ব্যয় ভাবটা হবে কিন্তু আপনার এটা ঈশ্বর প্রদত্ত জায়গায় ব্যয় হবে, বিদেশ গমনের জন্য ব্যয় হবে, শারীরিক দিক থেকে কিছু অর্থ ব্যয় হবে। শনি দ্বারা সমান হচ্ছে বিদেশ গমনের জন্য, সন্তানের জন্য পিছনে কিছু ব্যয় হবে, ঘর বাড়ির জন্য কিছু ব্যয় হবে, গাড়ি কেনবার জন্য কিছু ব্যয় হবে। তার মানে গাড়ি কিন্তু আপনার হচ্ছে, বা বাড়ি কিন্তু আপনার হচ্ছে। বা নক্ষত্র নিয়ে যদি আসি, যদি চিত্রা নক্ষত্রে জন্ম হয়, 14, 15, 16 জন্ম সময় বিপদ নক্ষত্র, চিত্রা নক্ষত্র, ভালো ফল আপনি পাচ্ছেন না, ফাটকার দিকে ছুটবেন না, ছুটলে আপনি শেষ হয়ে গেলেন, দায়িত্ব কিন্তু আমার নয়। লটারি একদম কাটবেন না, ভাগ্য আপনার ভালো দেবে। চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে থেকে ভাগ্য ভালো দেবে, কর্মের মাধ্যমে ভাগ্য ডেভেলপমেন্ট করবে। কিন্তু লটারির যদি আশা করেছেন তাহলে কিন্তু আপনি গিয়েছেন। পরে আমার দোষক করবেন না, দাদাভাই আপনি বললেন আমি পেলাম না কেন, আমি কিন্তু কাটতে বলছি না আপনাকে। চিত্তা নক্ষত্র বৃহস্পতি থাকবে সেই কানেকশনে, ভাগ্যের স্থানে, আপনাকে কর্ম করে ভাগ্য ডেভেলপমেন্ট উন্নতি করাবে। মঙ্গল হচ্ছে আপনার যে প্রশাসনিক কর্ম যদি করতে পারেন, বা আপনি কোনো ডাক্তার হতে পারেন, বা আপনি এমডি হতে পারেন, বা সার্জন হতে পারেন, বা আপনি কোনো কোম্পানির সঙ্গে জব করতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবে। কিন্তু কর্মটা কিন্তু নিচু করাতেও পারে, আবার ভালো উঁচু কর্ম কিন্তু মানে পোস্টিং দিতে পারে আপনাকে, ভালো পরিমাণে পাচ্ছেন কর্মর জায়গা থেকে। কিন্তু থাকবে হচ্ছে আবার আপনার ক্ষেত্রে 12 নম্বর নক্ষত্র, সেক্ষেত্রে 14, 15, 16, 17, 18, 19, 20, 21 জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যয় সাধন বধ মিত্র নক্ষত্র, ভালো ফল দেবে। সরি, আপনাকে কিন্তু কিন্তু অবশ্যই ফাটকা ইনকাম, গোপনভাবে ইনকাম বা রোজগার কিন্তু আপনাকে দেবে। বেড়াতে হচ্ছে আমি 7 নক্ষত্র নিয়ে, রাহু থাকতে সে 7 নক্ষত্রে, তার মানে রাহু কিন্তু আপনাকে কিন্তু বের করার চেষ্টা কিছু করবে। 7 নক্ষত্র আয় কিন্তু আপনাকে দেবে প্রচুর, 7 নক্ষত্র প্রচুর আয় পাবেন। কে কি বললাম জানি না, ট্রানজিট বছর ফল, তাই বলছে, বাকি আমার জন্মচার বলল। আপনাকে কিন্তু প্রচুর হারে অর্থ রোজগার করবার জায়গা, অর্থ ডেভেলপমেন্ট করবার জায়গা, ফাটকা ইনকাম আপনি কিন্তু পাবেন। সেটা লটারি ক্ষেত্রে পাবেন নাকি কর্ম করতে পাবেন, সেটা আমার জন্মচার করবে। ট্রানজিট ফল বলছে কিন্তু আপনার কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি হবে, বা উন্নতি কিন্তু আপনি অবশ্যই করে করতে পারবেন, বা ডেভেলপমেন্ট কিন্তু আপনি অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু। কারণ আপনার এখানে রাহুর যে খেলাটা থাকছে, রাহু কিন্তু রাহুর নক্ষত্রে, আপনার জন্ম নক্ষত্রে থাকছে, বা বৃহস্পতি থাকছে কিন্তু আপনার মিত্র নক্ষত্র থাকে, তার মানে অর্থ কিন্তু আর্নিং করতে পারছে। বলতে পারলাম। এবার আসবো হচ্ছে আমি বিশাখা নক্ষত্র, দারুণ জায়গা। বিশাখা নক্ষত্র থেকে সব থেকে বেটার টাইম। কেন? বিশাখা থেকে রাহু থাকছে অতি মিত্র নক্ষত্রে, বা মঙ্গল থাকছে মিত্র নক্ষত্রে। তার মানে আপনি কিন্তু বিশাখা নক্ষত্র, তুলা রাশি, আপনি দারুণ হারে ডেভেলপমেন্ট তৈরি করবেন। কেন বলে দিই, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 জন্ম নক্ষত্রে থাকবে, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে দেবে। বিশাখার ক্ষেত্রে দেখুন, বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন, রাহু থাকছে আপনার জন্ম নক্ষত্র, তাই তো? মানে আপনার ধরুন বিশাখা মানে হচ্ছে আপনার 16 নম্বর নক্ষত্র, আর রাহু থাকছে পূর্ব ভাদ্র নক্ষত্র, সে হচ্ছে বৃহস্পতি নক্ষত্র। তার মানে আপনার ক্ষেত্রে আপনার প্রতি মানুষের ইমপ্রেস জায়গা দেবে, একটা ইমপ্রেস, একটা অ্যাট্রাকশন জায়গা। এবং আপনার ক্ষেত্রে সে কিন্তু মোহমায়ের কিন্তু প্রচুর কিন্তু জড়িয়ে দেবে, আপনাকে নয়, অন্য আপনার যে আপনাকে দেখবে, যে আপনাকে চাইবে, মানে অ্যাট্রাকশন একটা পাওয়ার, সে কিন্তু আপনাকে কিন্তু বাড়িয়ে দেবে দর্শক। এবং এই অ্যাট্রাকশন পাওয়ারটা কিন্তু একাধিকভাবে আসবে, মানে কোনো মানুষ আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে, এবং আপনার কিন্তু আপনার প্রেমে পড়বে মানুষের, অনেক মানুষ চাইবে যে আপনি এই বিশাখা মানে কোনো শাখা নেই কিন্তু। এবং সেখান থেকে আবার দেখুন মঙ্গল কিন্তু আবার সেই কারণে দৃষ্টি করছে। আর বিশাখা থেকে হিসাব যদি করা যায়, মঙ্গল বা বৃহস্পতি কানেকশন কি করছে, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যারী সাধন বধ মিত্র।
মিত্র নক্ষত্রে কিন্তু বৃহস্পতি গমন, তার মানে আমরা ধনপতিকে বাড়াবে, সেভিংসটা বাড়াবে, ইনকামটা বাড়াবে, বন্ধু বান্ধব লেভেলটা আরো বাড়াবে, আরো দারুণ দারুণ জায়গা, পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আরো বিষয় জানতে যোগাযোগ করবেন। আর এই 10ই জুন গুরু পূর্ণিমার দিন, ওই দিন তারাপীঠ মঠস্থানে যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, পারলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।